আসসালামু আলাইকুম সবাইকে, আমি রাকিব আহমেদ সোহান। আর আশা করি সবাই ভালো আছেন। আর আজকে আমরা এসেছিলাম বিনোদপুরে। আর আজকে প্রচুর গরম পড়ছিল, আমাদের প্রচুর গরম লাগছিল, তার জন্য আমরা ঠান্ডা লাচ্ছি খেতে এসেছিলাম এখানে। আর এই চাচা তো লাচ্ছি আর ফলমূল দিয়ে গোটা দোকান ঢেকে রেখেছে, তাকে দেখতেই পাচ্ছিলাম না ঠিকভাবে। ফল দিয়ে গোটা দোকান একদম সাজিয়ে রেখেছে, কিভাবে লাচ্ছি বানাচ্ছিল ঠিকভাবে দেখতেই পাচ্ছিলাম না। আর বেশি গরম পড়লেই আমি বিনোদপুরে লাচ্ছি খেতে চলে আসি, কারণ এখানকার লাচ্ছি খেলে শরীর একদম ঠান্ডা হয়ে যায়। এর কারণ লাচ্ছিতে এনারা প্রচুর পরিমাণে বরফ দেয় এবং লাচ্ছি খুবই সুস্বাদু হয়। আপনারা হয়তো সবাই জানেন বিনোদপুরের লাচ্ছি কত বিখ্যাত, দূর দূর থেকে অনেক মানুষ লাচ্ছি খেতে আসে এখানে। আপনারা চাইলে বিনোদপুরের লাচ্ছি একবার খেয়ে দেখে যেতে পারেন। এইখানকার লাচ্ছি আমার খুবই ফেভারিট, আর গরমের সময় আমার মতে এটা সব থেকে বেস্ট কোয়ালিটির লাচ্ছি। তারপর আমরা একদম ঠান্ডা হয়ে আমরা আবহাওয়া অফিসের এইদিকে চলে আসি। আর এর কারণ হচ্ছে আমরা এইদিকে ফটকা ফাটাবো। আমাদের কাছে চান রাতের কিছু ফটকা এখনও বাকি আছে, তাই আমরা ভাবলাম আজকে আমরা ফটকাগুলো ফাটিয়ে দেব। আর ফটকা ফাটানোর জন্য এটাই সব থেকে বেস্ট ফাঁকা জায়গা। এইখানে ফটকা ফাটালে কেউ কিছু বলবে না আপনাকে। তারপর আমার হিমেল বন্ধু ফটকাতে আগুন দিয়ে সোজা ওইদিকে কোথায় হাঁটা ধরলাম বুঝতে পারলাম না। তারপর আমার ফাটানোর পালা এসেছে। আর আমি ফটকাতে আগুন দিলে কোনোদিন ফটকা ফুটতে চাই না, মানে সব ফটকাই কেন আমার সাথে এরকম কাহিনী করে আমি বুঝতে পারি না। আর দ্বিতীয়বার যখন আগুন দিতে যাব সেই সময় আমার সাথে এরকম কাহিনী ঘটে, মানে এত কাহিনী করার পরও সে ফুটতে চাচ্ছে না, মানে আমি কাছে গেলে গান সে ফুটবে। সব ফটকাই আমার সাথে এরকম কাহিনী করে, যখনই কাছে যাব তখনই ফুটবে। একটা ফাটিয়ে আমার মনে একদমই ভরেনি, তার জন্য আমি আর একটা ফাটাবো। ক্যামেরাতে হয়তো ফটকার সাউন্ড অত জোরে শোনা যাচ্ছে না, কিন্তু বাস্তবে এটা অনেক জোরে ফাটছিল। এইদিকে আমার হিমেল বন্ধু অনেক সাহসিকতা দেখাচ্ছিল, মানে সে সিদ্ধান্ত নিয়েছিল সে হাতে ফটকা ফাটাবে। এর আগে সে কখনো হাতে ফটকা ফাটায়নি, আজকে সে অনেক সাহস করে সে হাতে ফটকা ফোটাবে বলে সিদ্ধান্ত নিয়েই নিয়েছে। তো তারপর তার সাথে যা ঘটলো, হাতে ফাটিয়ে তার নাকি অনেক মজা লাগলো। একবার ফটকা ফাটিয়ে তার একদমই মন ভরেনি, তার জন্য সে আবার ফটকা ফাটাচ্ছিল। আর বারবার সে ওইদিকে কোথায় হাঁটা ধরছে আমি ঠিক বুঝতে পারছি না। তারপর আকাশের দিকে তাকিয়ে দেখি ফটকার ধোঁয়া আকাশের দিকে গোল হয়ে উড়ে চলে যাচ্ছিল। তারপর আমি আবারও ফটকা ফাটাতে চলে আসি, কিন্তু আমি জানি আমার ফটকা একবারে কখনোই ফাটবে না, আমার সাথে আবারও কাহিনী করবে। একটু মুখ দিয়ে বাতাস করে দেখছিলাম ফাটে কি না। তারপর আমি লাইটার দিয়ে আবারও আগুন ধরিয়ে দিলাম, কিন্তু এটা ড্যাম ছিল। माँ खराब हो जाएगा। मैं माँ अम्मा बहन पे आ जाऊंगा। मैं इनकी इनकी अम्मा बहन पे आ जाऊंगा।